নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে দেখাতে চলেছি কি করে আপনারা বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান করবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নিই আমরা কি কি উপকরণ এই রান্নাটির জন্য লাগছে। তো দেখতে পাচ্ছেন একটা বাটিতে হাফ সিদ্ধ করা এটা বাঁধাকপি, তার সাথে আছে এটা কর্নফ্লাওয়ার, তার সাথে আমরা নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা, আর এখানে দেখতে পাচ্ছেন আদা কুচো কুচো করে কাটা, রসুন আর ক্যাপসিকাম। তার সাথে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর তার সাথে পেঁয়াজ কলি। বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি 3 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ নুন নিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এবার আমি 1 চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে আর একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি একটা ছোট পাত্রে জল নিয়ে নিয়েছি, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশ ভালো করে একটু মিক্স করে রেখে দেবো। এবার আমরা একটা পাত্রে তেলটাকে গরম করতে রেখে দেবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা এর আগে লঙ্কাটা কুচো করতে ভুলে গেছিলাম, সো লঙ্কাটাকে একটু কুচো কুচো করে, কাঁচা লঙ্কা কুচো কুচো করে আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার বাঁধাকপি মাখাটা আমি একটা একটা করে বড়া মতো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাল লাল করে কি সুন্দর এটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার আমরা একটা একটা করে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, একটা নিবেদন রইল আপনাদের কাছে, আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন, আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানান, যাতে আমরা আরও নতুন নতুন কিছু ভিডিও আনতে পারি, যেগুলো আপনাদের কিছু চয়েস থাকলে সেটাও আপনারা জানান। তো আমরা খুবই এতে হ্যাপি হব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, আর তার সাথে যে আগে যে উপকরণগুলো দেখানো হয়েছিল আপনাদের, পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো, ক্যাপসিকাম কুচো, এগুলো দিয়ে আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি যেগুলো কুচো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, আর তার সাথে লঙ্কা কুচো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটা তৈরি করে নেব। এবার আমি 2 চামচ সয়া সস এবং কিছুটা পরিমাণ টমেটো সস, 1 চামচ চিলি সস ও 1 চামচ ভিনেগার দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি গ্রেভিটাকে তৈরি করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর নাড়াচাড়া করে আমি গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা যেটা আমরা গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমরা এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, বেশ খানিকক্ষণ ধরে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আবার বলছি কমেন্ট করুন। যত কমেন্ট করবেন তত আমরা বুঝতে পারবো আপনারা কেমন ভিডিও চাইছেন। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে আসছে। তো এইবার হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে সব বাঁধাকপির বড়াগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিও বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি। বাড়িতে বানিয়ে খান, অতিথিদেরকে খাওয়ান, নিরামিষ ডেতেও আপনারা এটা খেতে পারেন। খুব সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু, রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যত পারবেন শেয়ার